হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো তোমরা গেস করো আমরা যাচ্ছিটা কোথায় ঠিক। তো আমরা হচ্ছে একটা এসি ট্রেনে করে যাচ্ছিলাম। ট্রেনটার নাম হচ্ছে কাঞ্চনকন্যা ট্রেন। তো আমরা হচ্ছে বাইরে থেকে খাবার দাবার খেয়ে আবার এসছি, কারণ ট্রেনের মধ্যে না খুব অসুবিধা হয় খাওয়ার জন্য। তো সেদিনকে রাতেরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর বিশালই টায়ার্ড লাগছিল। তো সকালবেলা উঠে বাইরের যে ভিউটা জাস্ট দেখো, কত সুন্দর ক্ষেত, মানে কি বলবো, কত সুন্দর লাগছিল বাইরের মানে ওয়েদারটা। একটু রোদ রোদ লাগছিল, আবার একটু একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল, সুন্দর লাগছিল। তো আমি এখানে একটু পোজ দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তো বাইরের ভিউটা দেখো, জাস্ট কত যে গাছপালা। তো তারপর হচ্ছে আমরা স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে শিলিগুড়ি যাচ্ছি আমরা, মানে যাচ্ছি না, এসে গেছি। তো এখন হচ্ছে যাব একটা কি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের একটা হচ্ছে গেস্ট হাউস আছে, তো ওই গেস্ট হাউস যাবো আমরা। ওখান থেকে টোটো ছিল, টোটো করে যাচ্ছিলাম আমরা, টিকটিক করে যাচ্ছিলাম। তো একটু কেমন ঘুম ঘুম পাচ্ছিল, তো খিদাও পাচ্ছিল আবার। তো চলে এসেছি ওই গেস্ট হাউসে। ওখানে এতটা পরিমাণে রোদ, খালি ভাবছি শিলিগুড়িতে বৃষ্টি হওয়ার কথা, কারণ রোদ কি করে কেন হচ্ছে, মানে একটু বেশি ছিল রোদ, তাকাতে পারছিলাম না আমি। তো এখন হচ্ছে খেতে যাবো, খাবার খিদা পাচ্ছিল। তো মা বাবা সবাইকে নিয়ে যাচ্ছিলাম খাবো। তো ওখানে গিয়ে দেখি যে সকাল সকাল 4টে রুটি দিয়েছে, লুচি দিয়েছে, তারপর এরকম বড় বড়। মানে আমি ভাবছিলাম কি করে খাবো। তার সাথে সাথে গল্প করতে করতে সব খেয়ে নিয়েছি। মা বলছিল, বাবা কি করে খেলি 4টে লুচি। মানে আমি 4টে লুচি খাই না, আমি দুটো মতনই খাই। তো সেনকে 4টে লুচি খেয়ে নিয়েছি। আর এতটা পরিমাণে গরম ছিল, আর ওখানে ফ্যানের হাওয়া আসছিল না। ভালোই হচ্ছিল, বেশি একটু লিচ হয়ে গেছিলো খাবারটা। আচ্ছা, কিছুই না, এরকম মিষ্টি ছিল, আলুর দম ছিল, ভালোই ছিল। তো তারপর হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা যেহেতু ওই টায়ার্ড লাগছিল ওর জন্য। তো এখানে হচ্ছে ডাল ভাত, লেবু, মাংস, আর পটল বলছি, সরি, ভেন্ডি দিয়ে কিছু একটা তরকারি ছিল, তরকারিটার নামটা ঠিক জানি না। তো ভেন্ডি দিয়ে তরকারি কেমন একটা লাগছিল, ওর জন্য ওটা খাইনি, ওটা মায়ের পাতে তুলে দিয়েছি। আর ডাল ভাত আর মাংস দিয়ে আমি খেয়েছি। তাও আমার মা কি করেছে না, একদম মানে মাংস নষ্ট করেছে, জানি না যে কি হয় খেতে, তাও মাংসটা নষ্ট করেছে, আমি সব খেয়ে নিয়েছি। তো ওই যে ওইটা মানে ভেন্ডি যেটা ছিল ওটা কেমন একটা লাগছিল, মোটামুটি লেগেছে তাও। তো তারপর হচ্ছে আমরা গেছিলাম শিলিগুড়ি থেকে, মানে বলে নাকি ওখানে নাম করা মার্কেট, হংকং মার্কেটে গেছিলাম আমরা। তো ওখান থেকে অনেকটাই হাঁটতে হচ্ছিল। তো ওখান থেকে আমি অনেক কিছুই কিনেছি, আর ওখানে না দাম বিশাল, মানে ভেবেছিলাম হয়তো ওখানে দাম কম হবে, না একদমই না, ওখানে বিশাল দাম। তো একটা ছোট জিনিসের দাম কত যেন 60 না 70 টাকা দাম। তো এই যে এটাও আমরা কিনেছিলাম, অনেক কিছু কিনেছিলাম, খাবার কিনেছিলাম, শোপিস কিনেছিলাম। তো ওখান দিয়ে আসতে না বৃষ্টি নেমে গেছিলো, আমরা পুরো ভিজে গেছি। তো অনেক কিছুই কিনেছিলাম, তো সেগুলো দেখাতে ভুলে গেছি। আর মা হচ্ছে এখানে রিহার্সাল করছিল, তো রিহার্সাল শেষ হয়ে গেছিলো। মা, আমরা যখন এসেছি তখন দেখি মা বসে আছে, আর আমরা পুরো ভিজে গেছিলাম, মানে ভেজা অবস্থায় এসিতে বসে আছি। তাহলে ভাবো ঠান্ডা লাগবে না, আমার লাগবে না তো কার লাগবে, আমার আর বাবার দুজনেই লাগতো। বাইরে বৃষ্টি পড়ছিল, ওটাই বলছিলাম। আর পুরো ভিজে গেছি আমি। তো তারপর না অনেকক্ষণ ধরে বসেছিলাম, বোরিং লাগছিল কেমন। কেউ নাচ করছে না, গান করছে না, কবিতা করছে, চুপচাপ বসে রাখছে, মানে তারপর বলে কথা বলতে না, এ না সেই না, কেমন লাগে তাহলে। তো তারপর কিছুক্ষণ পর থেকে না একটু বেশি ঠান্ডা লাগছিল। তো ওর জন্য আমি ওটাকে নিজে ঘর মনে করে পা ঠা গুটিয়ে শুধু একটু নিয়ে আফসোস করছিলাম যে বাড়ি থেকে যদি চাদর নিয়ে আসতাম ভালো হতো, ওখানে ঘুম পেয়ে যাচ্ছিল। তো গানের ফাঁকে হচ্ছে মানে বিশাল ঠান্ডা লাগছে, ওর জন্য গাটা গরম করার জন্য বাইরে বেরিয়েছিলাম। না তো সেটা আসলে না, তো চা খেতে বেরিয়েছিলাম। কিন্তু কেমন একটা লাগছিল, কারণ এখানে দুধ চা নেই, লেবু চা আমার একদমই ভালো লাগে না। লেবু চা আর হচ্ছে বিস্কুট ছিল, আর খিদা পাচ্ছিল।
কি করবো বলো, আমার যেখানে যাই না কেন আমার খিদে হবে, মানে এরকমই হয়, আমি পেট ভর্তি করে খাবো তো তারপরেও আমার খিদে হবে, কিন্তু কি হয় আমার পেটের সাথে যাই না। তারপর হচ্ছে আমি চা খেলাম, চাটা একটু বেশি গরম ছিল, আর ওই লেবু চা কেমন একটা লাগছিল, আমি পুরোটা খাই না, আমি বাবাকে দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে আবার আমরা চলে এসেছিলাম। তো এই যে পাশে এই বুনুটা, এটা হচ্ছে নাম হচ্ছে মৌমিতা, ও হচ্ছে আমার থেকে কত ছোট জানো। তা ও আমাকে খালি একটা কথা বলছে, দিদি ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে না, দিদি গা ঠান্ডা হয়ে যাচ্ছে না, দিদি চুল ঠান্ডা হয়ে যাচ্ছে না, বলছি হ্যাঁ রে বাবা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মায়ের গান ফান হয়ে গেছিলো, তারপর হচ্ছে খিদা পাচ্ছিল, আবারও খিদা পাচ্ছিল আমার। তো তারপর হচ্ছে ওখান থেকে মাকে প্যাকেট দিয়েছিল, যেহেতু গান ফান হয়ে গেছিলো তো ওর জন্য প্যাকেট দিয়েছিল, প্যাকেটটা আমি এখন খাবো খুলে, তো খুলতে পারছিলাম না আমি এটাই। তো আমার প্যাকেটে দেখছো তুমি দুটো মিষ্টি, এগুলো দুটো মিষ্টি আমাকে দেয়নি, বাবার হচ্ছে বাবার ওই মিষ্টিগুলো খাবে না, ওর জন্য আমাকে দিয়ে দিয়েছে, আর তার জন্য আমার প্যাকেটে দুটো মিষ্টি। আর এই যে এটা কিছু একটা হবে, সিঙ্গারা না কিছু একটা হবে, এটা শিলিগুড়ি স্পেশাল সিঙ্গারা বলছিল নাকি সবাই, হবে হয়তো কিছু একটা, আমি জানি না, আমার অতটা ভালো লাগেনি। তো তারপর হচ্ছে আমরা চলে এসেছিলাম আবার, মানে ওই গেস্ট হাউসে চলে এসেছিলাম রাতে, যেহেতু খাবারটা খেতে হবে না, তো রাতের বেলা আমার তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না, ঘুম ঘুম পাচ্ছিল। আর তখন রাতের বেলা তাও খেয়েছি ডিম ভাত, মানে সকালবেলা যেহেতু মাংস খেয়েছি তো ওর জন্য রাতের বেলা ডিম ভাত ছিল ওখানে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে ঘুমাবো। এই যে দেখো একটা মানে ঘর রুমের মধ্যে 5টা না 4টে বেড ছিল, তো তারপর হচ্ছে ঘুমাবো, এরকম বলছিলাম যে কালকে সকালবেলা আবার দেখা হবে। তো সকালবেলা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা বাড়ি যাব। 3 দিনের মতনই ট্যুর ছিল। তো মানে এই যে গেস্ট হাউস আছে না, গেস্ট হাউসের পাশে অনেক গাছ ছিল, বিভিন্ন রকম গাছ, গাছগুলোর নামটা ঠিক আমি জানি না, তোমরা জানলে একটু আমাকে বলো তো কি কি ধরনের গাছ আছে, সুন্দর লাগছিল দেখতে। তো এখন হচ্ছে আমরা বাড়ি যাব, এখান থেকে আবার কাঞ্চনজঙ্ঘা ট্রেন আছে, ট্রেন ধরে তারপর হচ্ছে আবার বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন, নেক্সট ভিডিও জন্য দেখা হচ্ছে, বাই।